তাদের এক টাকাও সারা যাবে না। আন্ডা বাচ্চা সব দিকে ধরে ধরে বিচারের কাজ করে। দেশকে যারা তলাবিহীন জড়িতে পরিণত করেছে, লুটপাট করে দেশের সম্পদকে যারা বাহিরে পাচার করেছে, একজনকেও সারা যাবে না। আগামী নির্বাচনে তাদেরকে বাংলার মাটিতে ইলেকশন করতে দেওয়া হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। আপনারা রাজি আছেন? রাজি আছেন? রাগ করছেন? এই জন্য প্রথম দ্বারাই বলছি, ওয়াজ শুনেছেন অনেক, সুবহানাল্লাহ একবার পড়লে কয়টা সওয়াব, আলহামদুলিল্লাহ একবার পড়লে কয়টা সওয়াব, নামাজ পড়লে কি সওয়াব, সামনে রোজা আসতেছে রোজা রাখতে কি সওয়াব। 100 বার শুনেন, মসজিদে জুমার মসজিদে বয়ান করে, তালিম হয়, বহুত বই পুস্তক আছে, এগুলি শিখবেন। কিন্তু ইসলামকে ধরে রাখতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার সামনে যদি কোনো ব্যক্তি আসে আমাকে ইসলাম থেকে দূরে সরাইতে, আমার জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। প্রস্তুত? প্রস্তুত আছেন সবাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমাদের দেশটাকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মজমাকে কবুল করো। আল্লাহ, তোমার হাবিব বলছেন রাতের অর্ধভাগের পরে তুমি নাকি প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দাও। আল্লাহ, এই নুজুলের রহমতের সময় তোমার হাত উঠাইছি। আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও। বুজুর্গান মুহতারাম, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত বেরাদারান ইসলাম, খুবই সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা আপনাদের সামনে বলবো। ওয়াজ নসিহত যতটুকু শোনা দরকার আপনারা সবগুলো শুনে ফেলেছেন। আমি কয়েকটি কথা বলবো আপনাদের কাছে। আমি খুবই একটা ছোট মানুষ। আপনারা যারা আমাকে চিনেন না, আপনারা আমাকে অনেক কিছু মনে করেন। এলেম আমলের দিক থেকে আমি খুবই নগণ্য। আজকে আমার জোহরের পর থেকে ঢাকার এই বিমানবন্দর কাওলার এখান থেকে নিয়ে আপনাদের বালুকা পর্যন্ত মাহফিল ছিল 9টা। আমি কথাটা এই জন্য বললাম যে আমি খুব ছোট মানুষ, আমার জন্য যদি এইটুক হয়, বাংলাদেশে বড় বড় ওয়াইজি ইকরাম যারা আছেন তাদের অবস্থা কি? গোটা বাংলাদেশের ভিতরে প্রতি রাত্রে 4 থেকে 4,500 ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথিবীর অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করি। বর্তমান পৃথিবীর 58টা মুসলিম রাষ্ট্রের ভিতরে সবচাইতে বেশি ওয়াজ মাহফিল আমাদের বাংলাদেশে হয়। 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে হলো মালয়েশিয়া। বর্তমান পৃথিবীর 100তে 100% মুসলমান মিডল ইস্টের দেশগুলোতে। কিন্তু জরিপ করে দেখা গেছে বাংলাদেশের মতো এত মসজিদ পৃথিবীর কোথাও নেই। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, যাদেরকে আমরা ভালোবাসি আর ভালোবাসার কথা আল্লাহ রাসূল বলেছেন, যেখান থেকে ইসলাম আগমন করেছে, যেখানকার ভাষা কোরআন, যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, ওই দেশে আজকে একজন হক্কানি আলেম তৈরি করার কোনো কারখানা নাই। আমার বাংলাদেশে প্রতি বছর কম করে হলে অন্তত 40,000 আলেম তৈরি হয়।
বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা আমেরিকা রিপোর্ট করেছে 2 কোটির উপরে। এর মধ্যে সবচাইতে বেশি আমার বাংলাদেশে। গত 22 বছর পৃথিবীর যত জায়গায় হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, আমার বাংলাদেশি হাফেজে কোরআন 1 নম্বর স্থান অধিকার করেছে। দেশটা ধর্মপ্রাণ মুসলমানের দেশ। একটা সংগঠন পৃথিবীব্যাপী, সেটার নাম তাবলীগ জামাত। পৃথিবীর সর্বত্র এই সংগঠনটা খুবই মজবুত। আপনি যদি কাকারি মসজিদ যান, সেখানে গেলে দেখবেন বাইদুষ্ট বুজুর্গ জুরিয়েক এলান, আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মতো চলা, দুনিয়া আখিরাতে শান্তি। ঠিক এই শব্দটা ময়মনসিংহ যান, ঠিক একই শব্দ শুনবেন। কক্সবাজার যান, একই শব্দ শুনবেন। যান রাজশাহী, একই শব্দ শুনবেন। যান গ্রামে, একই শব্দ শুনবেন। যান আপনি শহরে, একই শব্দ শুনবেন। শব্দেরও পার্থক্য নাই। মোটামুটি কয়েকটি কথার উপর ইকিন করিয়া আমল করিতে পারিলে শব্দের কোনো বেশ কম কোথাও নাই। যদি কোনো মজবুত সংগঠন থাকে, এই সংগঠনের নাম তাবলীগ জামাত। কোনো কাগজপত্র নাই, মৌখিক। আজকের থেকে প্রায় 65-70 বছর আগে গোটা পৃথিবীর ইসলামিক স্কলার, পৃথিবীর সবচাইতে বড় বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম দিল্লির নিজামুদ্দিনে পরামর্শে বসছেন। তাবলীগ জামাতের বিশ্বব্যাপী তাবলীগ জামাতের একটা বিশ্ব ইজতেমা হওয়া দরকার। ইজতেমা হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইজতেমাটা হবে কোথায়? দিল্লির নিজামুদ্দিনে। আমার বাংলাদেশের ওখানকার লোকজন ছিল মাত্র 2-3 জন, আর গোটা বিশ্বের বিভিন্ন দেশের লোকজন ছিল। সকল মিলে সিদ্ধান্ত করেছেন ইজতেমাটা হবে বাংলাদেশে। কি কারণ? কারণটা হলো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। আপনারা এখানে আজকে যারা এসেছেন, আপনাদের সাথে কি রাত চুক্তি কন্ট্রাক্ট হয়েছিল না ঘন্টা হিসাবে? যে কোনো কন্ট্রাক্ট নাই। রাত্র বাজে এখন 1টার উপরে, কন্ট্রাক্ট সারা বসে দিয়েছেন। যে এই যে মানুষগুলি এখানে দাঁড়ানো আছে, তারা কোন দিকে তাকিয়ে আছে? একজন আরেকজনকে কোনো ধাক্কাধাক্কি করতেছেন তো? কুসা দিতেছেন? বাদাম খাইতেছেন? কোনো হইহাল্লামি আছে? বাংলাদেশ সহ গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলতে চায়, কোন রাজনৈতিক দলের লিডারকে নিয়ে আসেন, রাত্র কেন দিনে দুপুরে এর অর্ধেক মানুষ নিয়ে জনসভা করলে কয়েক ডজন পুলিশ আর র্যাবের মাধ্যমে এইভাবে বসায় রাখতে পারে। এই যে কথাগুলি বললাম, এর দ্বারা আপনারা বোধহয় বুঝছেন দেশটা হিন্দুরা। ওই মধ্যে মধ্যে তাকিয়ে দেখবেন, কেউ যদি কথা না কো মনে করবেন হে কাওয়া কাদেরের দলের। দেশটা কার? কার দেশ? মুসলমানের দেশ। এবার আসেন একটু পেছনের দিকে যাই, কয়েকটা কথা বলবো, মনে রেখে বাড়ি যাব। দেশটা ইংরেজ দখল করেছিল, ব্রিটিশ। 250 বছর 3.5 লক্ষ আলেমকে ফাঁসিতে ঝুলাইয়া, আগুনে পোড়াইয়া, পানিতে ডুবাইয়া মারছে। 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়েছেন। এদেশের মসজিদ মাদ্রাসাকে বোল্ডেজার দিয়ে ঘুরাই দিয়েছেন। পরে 200 বছর চেষ্টা করে এই দেশ থেকে 1 সেকেন্ডের জন্য ইসলামকে বিদায় করতে পারে না। একই ইংরেজ স্পেন দখল করে সেখান থেকে ইসলামকে বিদায় করেছে, সেখান থেকে মসজিদকে বিদায় করেছে, কোরআনকে বিদায় করেছে। মুসলমানদের লাইব্রেরিতে লক্ষ লক্ষ কিতাবাদি ছিল, সবগুলোকে বিদায় করেছে। স্পেন পুরা মুসলিম সৈন্য করতে পেরেছে, আমার বাংলাদেশ আর ভারতবর্ষকে পারে নাই। 250 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি। আজকে ইতিহাস আমাদেরকে ভুলে দেওয়া হচ্ছে।
মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাধীনতার পক্ষ শক্তির কথা বলে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল মুসলিম জাতিসত্তাকে মুছে এই দেশটাকে নাস্তিকতাবাদে পরিণত করতে চেয়েছে। ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবেন, স্বাধীনতার ইতিহাস লিখবেন, আমার মাহমুদুল হাসান দেওবন্দি কি বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস হবে না। করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে যদি হুসাইন আহমদ মাদানী সেখানে বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না। 1947 সালে জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানী যদি পতাকা উত্তোলন না করতেন, দেশ স্বাধীন হতো না। মাহমুদুল হাসান দেওবন্দি যদি মাল্টার জেলখানার ভিতরে নির্যাতিত না হতেন, দেশ স্বাধীন হতো না। উলামা ইকরামকে একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ মাসের পর মাস ফাঁসির কাস্টে না ঝুলছে। আলেমরা রক্ত দিয়ে, আলেমরা জীবন দিয়ে, আলেমরা ত্যাগ স্বীকার করে ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ায়, ইংরেজের বিরুদ্ধে রক্ত চক্ষুকে ভয় না পেয়ে যুদ্ধ জাহাদ করে দেশকে স্বাধীন করে 1947 সালে আমরা পাকিস্তান হয়েছিলাম। খুব ভালো করে মনে রাখবেন, 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। ইংরেজ এই দেশ থেকে বিদায় হয়েছে, 2 ভাগে দেশটাকে ভাগ করে, 1 ভাগ হিন্দুস্তান, আরেক ভাগ পাকিস্তান। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 2 ভাগে যখন দেশ স্বাধীন হইল, আমরা কোন ভাগে ছিলাম? আস্তে করে মানুষের যেন না শুনে, আমরা ছিলাম পাকিস্তান। এবার আমি জিজ্ঞেস করতে চাই, কিছু আপনারা বলবেন, কিছু আমি বলবো। আমাদের পার্শ্ববর্তী হিন্দুস্তানের একটা রাজ্য আছে যেটার নাম পশ্চিমবঙ্গ, এটার রাজধানী হলো কলিকাতা। এবার বলেন তো জানা থাকলে পশ্চিমবঙ্গ বা কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতি কি? বাঙালি। তারা জাতে বাঙালি। ভাষা বাংলা, জাতে বাঙালি। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতি কি? বাঙালি। তাহলে তারাও বাঙালি, আমরাও বাঙালি, আমাদের ভাষাও বাংলা, তাদের ভাষাও বাংলা। তাহলে একই বাঙালি, একই ভাষাভাষী হয়ে তারা হলো হিন্দুস্তান, আমরা কেন হইলাম পাকিস্তান? এই প্রশ্নের উত্তর দিবেন ওয়াজ শেষ। একই ভাষাভাষী, একই বাংলা ভাষায় কথা বলি। তসলিমা নাসরিন স্লোগান দিয়েছিল, এপার বাংলা ওপার বাংলা, বর্ডারের প্রয়োজন কি? বর্ডার উঠায় দাও। তাইলে তারাও বাঙালি, আমরাও বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। স্বাধীনতার সময় স্বাধীন হয়েছে দেশ, তারা হলো হিন্দুস্তান, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? এটা একটু মেহরবানি করে বলেন তো, কি কারণ? আমরা মুসলিম অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে, মুসলমান অধ্যুষিত হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। কিসের বিনিময়ে পাকিস্তানের অংশ? এবার পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছে। শিক্ষার ক্ষেত্রে, আমাদের চাকরির ক্ষেত্রে বৈষম্যের আচরণ করেছে। আমাদের উপরে বিভিন্নভাবে আমাদের সঙ্গে তারা যখন আচরণ খারাপ করতে শুরু করে দিয়েছেন, তখন এই দেশের মানুষ ফুলে ফেসে উঠছে, তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিতে শুরু করেছেন। তখন এই দেশের মানুষ যখন স্লোগান দিতে শুরু করেছেন, শেখ মুজিবুর রহমান সাহেব যুক্ত ফ্রন্ট গঠন করেছিলেন। একজন নেতা ছিল, তার নাম ছিল মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, যার কবর সেই ময়মনসিংহের রোডের পাশে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়। মাওলানা আতহার আলী 1 নম্বর, 2 নম্বর হুসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নম্বর শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মাওলানা বাসানী, 5 নম্বরে সর্বকনিষ্ঠ হিসেবে নাম ছিল শেখ মুজিবুর রহমান। জেলখানায় বসে বসে ইতিহাস পড়লাম, সোহরাওয়ার্দীর নাম আছে, ফজলুল হকের নাম আছে, বাসানীর নাম আছে, শেখ মুজিবের নাম আছে, আমার মাওলানা আতহার আলীর নামটাকে সেখান থেকে মুছে ফেলেছেন। 1970-এ নির্বাচন হয়েছে। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পরিষ্কার বলেছেন, আমরা যদি সরকার গঠন করি, আমরা যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাই, আমরা যদি নির্বাচনে জয়যুক্ত হয়, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না, ইসলামের বিরুদ্ধে কাউকে কিছু বলতে দেওয়া হবে না। আনেন 70-এর ইশতেহার বাড়ি করে নিয়ে আসেন, আমাদের কাছে ডকুমেন্টস আছে। এই কথা বলে জনগণের কাছ থেকে ভোট নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে পশ্চিম পাকিস্তানিরা যখন ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছেন,
শেখ মুজিবুর রহমান তথা যারা ক্ষমতা নেওয়ার উপযুক্ত, যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদেরকে যখন ক্ষমতা দেয় নাই, তখন 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যুদ্ধ করেছি কয় মাস? 9 মাস। এবার যুদ্ধটা করতে পারলাম কেন? গোড়ার ইতিহাসে আসেন। ওই যে আমরা নির্বাচিত হলে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না, ইসলামের বিরুদ্ধে কাউকে কিছু করতে দেওয়া হবে না, এই কথার উপর সকলে ভোট দিয়েছেন। এবার যখন ক্ষমতা তারা ছাড়ল না, তখন দেশের মানুষ যখন অস্ত্র ধরে 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা যে দেশ স্বাধীন করেছি। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করে কয় বছর? 70 বছর। 70 বছর হয়েছে নি স্বাধীন? আপনারা ঘুমাইছেন? হয়েছে নি স্বাধীন? আসেন, আমার বাংলাদেশের সিলেটের পাশে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতার জন্য লড়াই করছে। 10টা অস্ত্র মামলায় আমার কত লিডার জেলখানার ভিতরে ছিল, কত লোককে সেখানে ফাঁসির হুকুম পর্যন্ত দেওয়া হয়েছে। 10টা অস্ত্র মামলা। কোথায় যেতেছিল অস্ত্রগুলি? ওই স্বাধীনতা যুদ্ধের জন্য তারা সেই অস্ত্রগুলি সংগ্রহ করার চেষ্টা করেছিল। এটা তাদের দোষ, আমার বাংলাদেশের কারো দোষ নাই। আমার মেয়েরা সেই তারা 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, ওইসে তো স্বাধীন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হইল আগরতলা। 30-35 বছর যাবৎ স্বাধীনতার স্লোগান দিচ্ছেন, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে জি আমরা করছি কয় মাসে? আসতে করে। এবার আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। খোদার কসম করে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলো তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরাও যদি মুসলিম হিসাবে 47-এ পাকিস্তান না হতাম, 9 মাস কেন 70 বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম। 2 নম্বর কথা বলতে চাই, শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা যুদ্ধের জন্য 7ই মার্চের ভাষণ দিয়েছেন। ভাষণের মধ্যে তিনি রাষ্ট্রের দিক দিয়ে বলেছেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। পুরা ভাষণটা বালা কইরা শূন্যা লিখিতভাবে পইরা ফাইরা সিরা মতালা কইরা দেখেন তো কোথাও একটা শব্দ আছে কিনা, যদি আমি দেশ স্বাধীন করতে পারি, যদি ক্ষমতায় যাই, দেশটা হবে ধর্মনিরপেক্ষ। যারা দাঁড়াই বিষয়টা জানি কোন দলের, আল্লাহ জানে। এমন কোন শব্দ আছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যিনি ঘোষণা করেছেন, তিনি কি বলছেন? দেশ স্বাধীন হলে দেশটা হবে ধর্মনিরপেক্ষ বলছেন। গোটা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের কোন সেক্টর কমান্ডার কিংবা মুক্তিযোদ্ধারা তারা যুদ্ধ করার সময় তারা কি কোনোদিন বলছেন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারলে দেশটা হবে ধর্মনিরপেক্ষ? বলছেন? মুক্তিযুদ্ধের সূচনা কোথা থেকে হয়েছে? ওই 70 নির্বাচনে ভোট দিয়েছিলাম ইসলামের নামে, ইসলামের বিরুদ্ধে কিছু করতে দেওয়া হবে না, সেই কথার পরে এরপরে যখন তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, গণতন্ত্রকে নস্যাৎ করেছে, এই জন্য বাংলাদেশের মানুষ মুসলিম হিসাবে জালেমদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি। এবার কি বুঝাইতে পারলাম স্বাধীনতার মূলে কি? আস্তে করে মানুষের শুনলে সরল। স্বাধীনতার মূলে ইসলাম। জানি না এই সমস্ত লিডাররা কি মনে করবে। কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে ওনাকে অ্যারেস্ট করে পাকিস্তান নিয়ে গেছে। আমি কোনোটাই বলতে চাই না। আমার লিডার তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে, পাকিস্তানে যাইয়ে উনি আটকা ছিলেন, জেলের ভিতরে থাকুক অথবা কারো বাসায় এসি রুমে থাকুক, যা করার উনি করছেন। কিন্তু দেশ স্বাধীনের পরে তিনি যে বাংলাদেশে আসছেন, সরাসরি আসছেন না বায়া। সর্বপ্রথম গেছেন লন্ডন, সেখান থেকে যাই একটা প্রেসক্রিপশন নিছেন, ওখান থেকে তাকে ইশারা দিছেন দিল্লি হয়ে যায়েন। দিল্লিতে আইসা মিস্টার ইন্দিরা গান্ধীর থেকে তিনি একটা প্রেসক্রিপশন নিয়েছেন।
বাংলাদেশে এসে ৭২ সংবিধান প্রণয়ন করেছেন ধর্মনিরপেক্ষতাবাদের সংবিধান। আল্লাহ কবরকে নূরে নূরান্বিত করুক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতাবাদের কবর রচনা করেছিলেন। সংবিধানে পরিষ্কার লিখে দিয়েছিলেন এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আমার বন্ধুগণ, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। যদি মুসলমান ধর্মনিরপেক্ষ হয়, নামাজ কার উপর ফরজ? মুসলমানের উপর। কার উপর? তাইলে ধর্মনিরপেক্ষ যদি হয় তো মুসলমানও না হিন্দুও না, হে কি করব? কথা হ্যাঁ, আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনার কাফনের কাপড় লাগবে 3টা, এটা হলো মুসলমানের জন্য। তা আপনি ধর্মনিরপেক্ষ। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষ যদি কোনো মুসলমান মরা প্রাণে বিশ্বাস করে, সে বেঈমান, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আমার ভাইরা, ধর্মনিরপেক্ষতাবাদের জাতাকলে আমরা নিষ্পেষিত হয়েছি। গত 15 বছর কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোনো মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, কোনো আলেম উলামায়ে কেরামের জবান নিরাপদ ছিল না। কোনো বিরোধী পথ দল মতের মানুষগুলিকে এমনভাবে নির্যাতন করেছেন, গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছিলেন। স্লোগান বড় সুন্দর, মডার্ন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ, ভিশন 41, ভিশন 41। জেলখানার ভিতরে ছিলাম, হাইরি চিন্তা ভাবনায় কাহিল। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। হঠাৎ করে দেখি আল্লাহ ডাক দিয়ে কয়, থাম, ভিশন 41, ভিশন 24, ভিশন 24। জেল থেকে বের হয়ে আসলাম, এসে মনে মনে ভাবতেছে, রে কি জানি হয়। 28 তারিখে বিএনপি হুতাই লিল মিলিয়ে দিলেও ফিরে বের করে হাইরি কপালের মধ্যে হাত দিলাম 28 তারিখে। এর আগে কিন্তু আমার খালি স্বরাষ্ট্রমন্ত্রী, এসবি, এনএসআই, ডিজিএফআই খালি আমার খালি ডেকে ডেকে নিয়ে হুজুর। হঠাৎ করে কে যেন রিপোর্ট দিল আমি 28 তারিখের স্টেজে যাব। আমার ছেলেরে ফোন করে কয়, হ্যাঁ ঘটনা কি? আমার ছেলে কয়, আমার আব্বা তো বিএনপি করে না। কথা বুঝেন নেই? আমি এবার বুঝে শুনে দেখছি আল্লাহ বিএনপির ডাক দেখেছে, 28 তারিখে মারি খেয়েছ গরজা, হেফাজত ইসলাম দেখেছে জেল জলম খাইতে এসব, চুপ থাক। জামাত ইসলামী দেখেছে তারা অনেকে ফাঁসির কাস্টে ঝুলাই ফেলছে, তারা অবশ্যই রাও করিস না। আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন আমি আবাবিল পাঠাইতেছি স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আবাবিল হিসাবে ছাত্ররা মাঠে নেমেছেন, আন্দোলনের সংগ্রাম করেছেন, মসজিদ থেকে আজান হওয়ার সাথে সাথে রাজপথে নামাজে দাঁড়িয়েছেন। আবু সাইদের কবর জিয়ারত করতে গেলাম। কবর জিয়ারত করে যখন দাঁড়াইলাম, একটা ছেলে এসে আমাকে জড়াইয়া ধরছেন, মোবাইল সামনে দিয়ে বলো, হুজুর ছবিটা দেখেন। দেখি আবু সাইদের ছবি, দেখে বললাম যে তো আবু সাইদ। বলো হুজুর পাশের ছেলেটা কেনা? কইলেন তো চিনি না। কথা বলছি হুজুর আমার চেহারার দিকে তাকান। ছেলেটার চেহারার দিকে তাকিয়ে, ও এটাই তো তুমি। গাল বেয়ে বেয়ে পানি ধরতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আবু সাইদ মৃত্যুর সময়ের কিছু ঘটনা তোমার জানা আছে বলবা? সে বলল, জোর গুলি খায় যখন সে জমিনে পড়ে গেছে তখন কাতরাইতে ছিল আর বলতে ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
শেষ কথা আপনাদেরকে বলবো, দেখেছি আমরা সবকিছু গত 54 বৎসরে। কাঁচা মরিচের কেজি 1200 টাকা, দেখেন নাই? সবকিছু দেখা শেষ। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্ররা আত্মহুতি দিয়েছেন, রক্ত দিয়েছেন, নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন, রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করেছেন, মাদ্রাসার ছাত্র 54 জন জীবন দিয়েছে, শাপলা চত্বরে আমরা জীবন দিয়েছি, মুসলিম 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করা হয়েছে। 15 বৎসরের নির্যাতনের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলামের বাংলাদেশ করতে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? বাংলার মাটিতে জয় বাংলার স্লোগান আর হবে না। এবারের স্লোগান হবে নারায়ে তাকবীর। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? যদি রাজি থাকেন এবার জিজ্ঞেস করতে চাই, সকল ক্ষমতার উৎসকে আঙ্গুল উঁচা করে বলতে হবে, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎস জনগণ বিদায় করে দিতে হবে বাংলাদেশটাকে। এই স্লোগান আর হবে না। এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, এবারের সংগ্রাম কোরআনী আইন প্রতিষ্ঠার সংগ্রাম। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, আজকেও প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি, মাঠে ঘাটে বলতেছি, সব জায়গায় বলতেছি, পরিষ্কার ভাষায় বলছি, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপরে দাঁড়ায় আসে। আজকে বিএনপির লিডাররা এখানে আসেন, 15 বৎসর পর্যন্ত নির্যাতিত হয়েছেন, আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেককে গুম করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে, লক্ষ লক্ষ আসামি ছিল, জেলখানার ভিতরে 2 বৎসর ছিলাম। বিএনপির লোকজন বৎসরের পর বৎসর জেলখানায় তাদেরকে দেখেছি, পিটায়া তাদেরকে পঙ্গু বানায় ফেলেছেন, তাদেরকে জেলখানায় দেখেছি। আপনাদের যে নির্যাতন করেছে, নির্যাতিত হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের দুঃখে দুঃখী, আমরা আপনাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে চাই। তবে আপনাদের বুকে হাত রেখে বলতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। বিএনপি নেত্রী, তখনকার সময়ের বিরোধী নেত্রী সংসদে দাঁড়ায় বলছেন 1,54,000 গুলি আলেমদের বুকের উপরে চালানো হয়েছে। আলেমদের বুকের উপর 1,54,000 গুলি এক রাত্রে চালানো হয়েছে। রক্ত দিয়ে, গুলি খেয়ে, নির্যাতিত হয়ে 1.5 মাস রিমান্ডে ছিলাম। বারবার আমাকে বলছেন, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। আরে আমি তো পাকিস্তানি রাজাকার না, আমার আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার না, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। বাংলাদেশে যাদেরকে তোমরা রাজাকার বলছো, স্বাধীনতা বিরোধী বলছো, তাদের দ্বারা দেশ শঙ্কিত নয়, দেশ আশঙ্কাজনক নয়। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে তোমরাই হত্যা করেছো। তোমরা এই দেশের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করছো। আজকে বলে আসছি প্রধান উপদেষ্টার কাছে, পরিষ্কার